বাঙালির একটা প্রিয় খাবার হলো মাছ, আর আমরা বাঙালিরা মাছ খেতে সবাই কম বেশি ভালোবেসেই থাকি। আর সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা ভোলা মাছের রেসিপি নিয়ে। কী করে বানালাম ভোলা মাছের রেসিপি, চলো দেখতে হলে খাওয়া হবে জমজমাটের সঙ্গে থাকো। দেখো এখানে ভোলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে তেল দিয়ে দিলাম মাছটাকে ভাজবো বলে। তেলটাকে একটু গরম হওয়া পর্যন্ত টাইম নিচ্ছে। দেখো তেলটা একদম গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি দুটো দুটো করে মাছ ভেজে নেবো, একসাথে বেশি মাছ ভাজবো না। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে হালকা করে উল্টিয়ে দিই। এইভাবেই দুদিকে এই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্টস বক্সে। আর এখন দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। যে তেলটা অবশিষ্ট ছিল তাতে দিয়ে দিই একটা কুচানো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো বেশ লাল মতো একটু হয়ে গেছে, কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছিলাম সেইটা। এখানে দুরকমভাবে পেঁয়াজটা আমি ব্যবহার করছি। ভোলা মাছের এই রেসিপিটা বানাতে গেলে অবশ্যই পেঁয়াজটা কিছুটা কুচিয়ে দিতে হবে আর কিছুটা বেটে দিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজ থেকে সমস্ত জলটা শুকিয়ে গেছে, আবার তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, তার থেকে আমি 3 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে লম্বা লম্বা করে আলু কেটে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও একটু এই পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নেব। বন্ধুরা একবার হলেও ভোলা মাছের এই রসাটা খেয়ে দেখো, সত্যি খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও। আমি এখানে 2 চামচ মতো নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতন, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে, আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। আর কে কোথা থেকে দেখছো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। এখন নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। দই দিলে মাছের স্বাদটা বেশ সুন্দর আসে, এটা অপশনাল। তবে দই দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে, নাহলে দইয়ের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো একদম কষানো হয়ে গেছে আর তেল রিলিজ হওয়া বেশ শুরু হয়ে গেছে। এই অবস্থায় জল দিয়ে দিলাম। যে যতটা এটার জন্য ঝোল রাখবে সেই হিসাবে জল দেবে। তবে খুব বেশি ঝোললে এটা খায় না, একটু মাখো মাখো হলে তবে এটা খেতে ভালো লাগে। এখন উপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম আর এটাকে 10 মিনিট রান্না হতে দেবো। ফিরত আসলাম 10 মিনিট পর। দেখো বেশ ঝোলটা এখন একটু ঘন হয়েছে আর আলুটাও বেশ নরম হয়ে গেছে। এই অবস্থাতে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেবো, কারণ মাছটা দিয়েও একটু ফুটতে দেবো, তাহলে মাছের স্বাদটা ঝোলের মধ্যে এসে যাবে আর তাতে বেশ সেটা খেতে দুর্দান্তই লাগবে। তোমরাও বানিয়ে দেখো। যদি আজকের ভিডিওটা তুমি আমার চ্যানেলে নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন বন্ধু হও, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। যারা পুরনো বন্ধু আছো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবার জন্য।
চাপা দিয়ে দিয়েছিলাম। এখন দেখো চাপাটা তুলে দেখব মাছটা কতদূর রান্না হয়েছে। এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আর চাপা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। রেডি আমার আজকের ভোলা মাছের রসা। দেখো বেশ ঝোলটা কমে গেছে আর গাটাও বেশ মাখো মাখো হয়ে আসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। আর এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটা খাবারটাকে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি। মাছগুলোকে দেখো আগে আমি তুলে নিলাম, এরপরে এতে ঝোল আলুটা তুলে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সঙ্গে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ক্লিক করতে যেন ভুলো না, তাহলে যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে অন্য একটা দিন ঠিক সন্ধে 7টার সময়। কথা দিলাম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তবে তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য, তাই একটা কমেন্টস অবশ্যই চাই। আর লাইক করো। আজ তবে এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো দিন। ভালো থেকো, সুস্থ থেকো।